এবার হাবিব বলেন, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, মুক্তাদিগণ অর্থাৎ তোমরা যারা আছো তোমরাও বলবা আল্লাহু আকবার। মুক্তাদি যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন বলে তোমরাও বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুম্মা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জনগণ তোমরাও পড়বা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন না? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পড়বেন না। নবীজি শিখাইলেন মুয়াজ্জিন যখন পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও পড়ো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা হলাম আবেগে বাঙালি, নবী শিখায় একটা করি আর একটা, যেইখানে দুরূদ পড়তে কয় পড়ি না, যেই জায়গায় পড়তে না কয় ওই জায়গায় বেশি বেশি পড়ি। নবী কয় এই জায়গায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও পড়বা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয় আযান যখন শেষ হয় তখন তোমরা দুরূদ পড়বা, এরপর দোয়া পড়বা। কিন্তু না না, মুয়াজ্জিন আযানের আগেই মাইকে দুরূদ পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে এক যুগে দুরূদ বের হয়। পয়গম্বর কয় আযানের পরে পড়ো, কয় না না আযানের আগে পড়বো। আল্লাহর নবী কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই জায়গায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ো। পণ্ডিতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আর চোখের মধ্যে হাত দেয়। আল্লাহ জানে এই আমল কই পায়, চোখের মধ্যে হাত দেয় আর চুমা দেয়। এ মিয়া কিসের আবেগ? চুমা তো ভালোই খান, আল্লাহ নবীর কত সুন্নত আপনি পালন করেন না, যা হাদিসের মধ্যে পাওয়া যায়। কিন্তু আজাইরা সুন্নত আমলের লোকের কোনো অভাব নাই। হাবিব শিখায়া দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন পড়ে তুমিও এটাই পড়বা। এরপর মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তুমি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন বলে হাইয়া আলাল ফালাহ, তুমি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর যখন পড়ে আল্লাহু আকবার, তুমিও বলবা আল্লাহু আকবার। সুম্মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন তোমরা যারা শুনলা মন থেকে যদি আজানের এই জবাবগুলা দাও, আবার আমি বলছি মুয়াজ্জিন এইগুলা বলল, আর তোমাদেরকে আমি নবী শিখাইয়া দিলাম, মন থেকে যদি জবাবগুলা তোমরা দাও, দাখলাল জান্নাহ, এই আমলটার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলা।